বিক্রিয়ার সমান্তরাল নিয়ে এখন আলোচনা করব। তো এখন অ্যালুমিনিয়াম অক্সাইড ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়াটা করার চেষ্টা করব। অ্যালুমিনিয়ামের চার্জ হলো +3 এবং অক্সাইডের চার্জ হলো -2। অ্যালুমিনিয়ামের চার্জ +3 কেন? কারণ সে 3টে ইলেকট্রন ত্যাগ করে। অক্সিজেনের চার্জ -2 কেন? কারণ সে 2টি ইলেকট্রন গ্রহণ করে। আর অ্যালুমিনিয়াম অক্সাইড একটি আয়নিক যৌগ। আয়নিক যৌগ কেন? অ্যালুমিনিয়াম ধাতু এবং অক্সিজেন অধাতু। ধাতু মনে রাখার সহজ কৌশল হলো যেগুলো শেষে আম থাকে সেগুলো ধাতু বলা হয়, কিন্তু সবগুলোর ক্ষেত্রে না। যেমন বোরনের ক্ষেত্রে আম নাই, তারপরও কিন্তু ধাতু। আবার HCl যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেটা একটি সমযোজী যৌগ। সমযোজী যৌগে কোনো ধনাত্মক অথবা ঋণাত্মক আধান সৃষ্টি হয় না, কিন্তু আংশিক ধনাত্মক ও আংশিক ঋণাত্মক আধান সৃষ্টি হয় তড়িৎ ঋণাত্মকতার কারণে। তো এখন আমাদের বিক্রিয়াতে আসলে কি উৎপন্ন হবে? আমাদের প্লাস চার্জটা মাইনাস চার্জকে আকর্ষণ করবে এবং পরস্পর যুক্ত হবে, আর এই মাইনাস চার্জ প্লাস চার্জকে আকর্ষণ করবে এবং পরস্পর যুক্ত হবে। তাহলে আমাদের Al আর Cl একত্রিত হবে, H ও আর O একত্রিত হবে, H আর O একত্রিত হয়ে পানি তৈরি করবে, আর Al আর Cl একত্রিত হয়ে অ্যালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। তো এইটা হলো আমাদের বিক্রিয়ার বেসিক থিওরাম। অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে অ্যালুমিনিয়াম অক্সাইড ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় অ্যালুমিনিয়াম ক্লোরাইড ও পানি উৎপন্ন হলো। এখন আমাদের একটারও কিন্তু সংকেত ঠিক নাই। এখন সংকেতগুলো লিখব। আমাদের যে কোনো যৌগে সংকেত লেখার সময় দুইটা মৌল যখন পাশাপাশি বসে থাকবে, তখন একটা মৌলের যোজনী অন্য একটা মৌলের পাশে বসবে, আর এই মৌলের যোজনী তার পরের মৌলের পাশে বসবে। তো অ্যালুমিনিয়ামের যোজনী তো 3 এখানে বসে গেল, আর অক্সিজেনের যোজনী 2টা এখানে বসে গেল। আমি আবার লিখছি, অ্যালুমিনিয়ামের যোজনী 3টা এখানে বসলো, আর অক্সিজেনের যোজনী 2টা এখানে বসে গেল। হাইড্রোজেনের যোজনী 1 এখানে বসে গেল, ক্লোরিনের যোজনী 1 এখানে বসে গেল। 1 যেহেতু সিমিলার, এই জন্য 1 আমরা চাইলে বাদ দিয়ে দিতে পারি, কোনো দরকার নাই। আবার অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়ামের যোজনী হলো 3টা এদিকে চলে আসবে, অর্থাৎ আমরা লিখতে পারি AlCl3। আর ক্লোরিনের যোজনী 1, আমরা এখানে অ্যালুমিনিয়ামের আগে 1 দিতে পারি, কিন্তু আমাদের সেটা কোনো দরকার নেই। আবার পানির ক্ষেত্রে অক্সিজেনের যোজনী 2, এই জন্যই হাইড্রোজেনের আগে 2 বসেছে। হাইড্রোজেনের যোজনী 1, এই জন্য অক্সিজেনের পরে 1 দিতে হয়, কিন্তু যেহেতু 1, এটা না দিলেও হয়, কোনো সমস্যা নেই। এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো সমতা মিল করতে হবে, অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদে, অর্থাৎ বিক্রিয়ার বাম পাশ ও ডান পাশে যাতে আমাদের পরমাণুর সংখ্যা সমান থাকে। বিক্রিয়কে আমাদের অ্যালুমিনিয়াম আছে 2টা, কিন্তু বিক্রিয়ার ডান পাশে অর্থাৎ উৎপাদে অ্যালুমিনিয়াম আছে মাত্র 1টা। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এখানে অ্যালুমিনিয়াম কিন্তু 2টা দিতে হবে। এখন কথাটা হলো, যেটা ভুল করে অনেকেই এই জায়গায় 2টা দিয়ে দেয়। আমি একটু দেখাচ্ছি, এই জায়গায় 2টা দিয়ে দেয়। এই জায়গায় কিন্তু কোনোভাবেই 2 দেওয়া যাবে না, তাহলে বোঝা যাবে ক্লোরিনের যোজনী 2। তাহলে আমার কি করতে হবে? সামনে 2টা দিয়ে দিতে হবে। সামনে আমি যদি 2টা দিয়ে দিই, অ্যালুমিনিয়াম বিক্রিয়ক এবং উৎপাদে অ্যালুমিনিয়ামের সংখ্যাটা, পরমাণুর সংখ্যাটা সমান হয়ে গেল। কিন্তু ক্লোরিনের কত? ক্লোরিন বিক্রিয়কে আছে 1টা, উৎপাদে আছে 3টা, 2টা, 3 দুগুণ 6টা আছে। তাহলে আমরা কি করব? সামনে একটা 6 দিয়ে দিব। তাহলে ক্লোরিন বিক্রিয়ক এবং উৎপাদে বিক্রিয়কে ক্লোরিন হলো 6টা, উৎপাদে ক্লোরিন হলো 3 দুগুণ 6টা, মিলে গেল। এবার বিক্রিয়কে হাইড্রোজেন হলো 6টা, কিন্তু উৎপাদে হাইড্রোজেন হলো 2টা। তাহলে কি করতে হবে? আমি যদি সামনে একটা 3 দিয়ে দিই, তাহলে আমাদের 3 দুগুণ 6 হয়ে যাচ্ছে। আবার উৎপাদে হাইড্রোজেন হলো 3টা, বিক্রিয়কে কিন্তু হাইড্রোজেন 3টা, তাহলে কিন্তু আমাদের মিলে গেল। তো এইভাবে আমরা রাসায়নিক বিক্রিয়াগুলো করতে পারি। রাসায়নিক বিক্রিয়া আমাদের মূল যদি সমতা করতে না পারি, তাহলে কিন্তু বিক্রিয়ার যতগুলো অঙ্ক আছে সেগুলো কিন্তু আমরা ঠিকভাবে করতে পারবো না। ওকে, তো এবার আমরা পরবর্তী বিক্রিয়ায় চলে যাই। পরবর্তী বিক্রিয়াটা আছে হলো সোডিয়াম কার্বনেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া। তো সোডিয়াম কার্বনেট আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া কী উৎপন্ন হয় সেটাকে বোঝার চেষ্টা করি। আমাদের কার্বনেট থাকলে, যে কোনো বিক্রিয়া যদি কার্বনেট থাকে, তাহলে আমাদের কার্বন ডাইঅক্সাইড এবং পানিতে উৎপন্ন হবেই, কারণ সোডিয়াম কার্বনেট আর হাইড্রোক্লোরিক অ্যাসিড আর ক্ষারক বিক্রিয়া করে আমাদের লবণ আর পানি উৎপন্ন করে, আর কার্বনেট থাকার কারণে এক্সট্রা একটা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তো এবার আমাদের
কার্বনেট একটা কিন্তু যৌগমূলক। কার্বনেটের টোটাল এই CO3 এটার চার্জ হলো -2 এবং সোডিয়ামের চার্জ হলো +1। এই কারণে কার্বনেটের -2টা কার্বনেটের যোজনী 2, কার্বনেটের যোজনী 2টা সোডিয়ামের এখানে চলে আসছে, আর সোডিয়ামের যোজনী 1 ব্র্যাকেট দিয়ে দিতে হবে যেহেতু 1, এই জন্য দেওয়ার কোনো প্রয়োজন নাই। আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড কি আমাদের একটা সমযোজী যৌগ। কিছুক্ষণ আগে আমি দেখালাম সমযোজী যৌগে আমাদের ধনাত্মক ঋণাত্মক আধান থাকে না, কিন্তু আংশিক একটা চার্জ থাকে ধনাত্মক চার্জ এবং আংশিক ঋণাত্মক চার্জ থাকে তড়িৎ ঋণাত্মকতার কারণে। এবার সোডিয়াম কার্বনেট কি? সোডিয়াম কার্বনেট হলো আমাদের একটা আয়নিক যৌগ, কারণ এখানে ধাতু আছে। এখন আমাদের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে? সোডিয়ামের প্লাস চার্জ কাকে ধরবে? ক্লোরিন যেহেতু মাইনাস চার্জ আছে, মাইনাস ক্লোরিনকে ধরবে, আর সোডিয়াম ক্লোরাইড আমাদের লবণ উৎপন্ন হয়ে গেল, আর পানি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তো সোডিয়াম এর যোজনী 1, সোডিয়ামের যোজনী এদিকে চলে গেল, ক্লোরিনের কাছে চলে গেল, ক্লোরিনের যোজনী 1 সোডিয়ামের কাছে চলে গেল। তাহলে আমাদের যেহেতু 1 আমাদের দেওয়ার কোনো দরকার নেই, এই জন্য বাদ দিয়ে দিলাম। কিন্তু সমতা যদি এখন মিলাতে যাই, বিক্রিয়কে সোডিয়াম আছে 2টা কিন্তু উৎপাদে সোডিয়াম আছে 1টা। এই কারণে আমরা যে কাজটা করব, উৎপাদেও আমরা সোডিয়ামকে 2 দিয়ে দিব। কিন্তু আবার বলছি 2 কিন্তু এখানে দেওয়া যাবে না, ওইখানে দিলে বোঝা যাবে ক্লোরিনের যোজনী 2। এই কারণে আমরা 2টা সামনে দিয়ে দিলাম। এখন 2 যখন সামনে দিয়ে দিচ্ছি, ক্লোরিন কিন্তু কয়টা আছে? 2টা আছে, এটা বোঝাচ্ছে। এই জন্য আমরা ক্লোরিন যেহেতু এখানে উৎপাদে 2টা বোঝাচ্ছে, বিক্রিয়ক আছে 1টা, তাহলে আমাদের কি করতে হবে? আবার কিন্তু এখানে 2 দেওয়া যাবে না, 2 দিলে হাইড্রোজেনের যোজনী 2 সেটা বোঝাবে। সেজন্য আমরা কি করব? সামনে 2টা দিয়ে দিব। সামনে 2 দিলে হাইড্রোজেন বোঝাচ্ছে 2টা, ক্লোরিনও বোঝাচ্ছে 2টা, তাহলে বিক্রিয়কে হাইড্রোজেন 2টা, ক্লোরিনের 2টা। এবং উৎপাদে দেখি হাইড্রোজেনও কিন্তু আমাদের এখানে 2টা আছে, আর ক্লোরিনও এখানে কিন্তু 2টা আছে। এই যে আমাদের ক্লোরিন কিন্তু 2টা আছে। এবার দেখি কার্বন, বিক্রিয়কে কার্বন 1টা, উৎপাদে কার্বন 1টা, বিক্রিয়কে অক্সিজেন। এবার হিসেবটা দেখি, বিক্রিয়কে অক্সিজেন 3টা, উৎপাদে অক্সিজেন এই 2টা আর এই 1টা, 2 আর 1 যোগ করলে হয় 3। তো আমাদের বিক্রিয়ক এবং উৎপাদে আমাদের পরমাণুর সংখ্যা মিলে গেল, অর্থাৎ সমতা হয়ে গেল। সমতা হয়ে যাওয়ার পরে আমরা তীর চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন ব্যবহার করব। এরপরের বিক্রিয়াটা আমাদের আছে হলো ক্যালসিয়াম কার্বনেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো ক্যালসিয়ামের চার্জ হলো আমাদের +2, কার্বনেটের চার্জ হলো আমাদের মাইনাস। তো যেহেতু কার্বনেট আছে সেহেতু আমাদের কার্বন ডাইঅক্সাইড পানি উৎপন্ন হবে, এবং আমাদের যে ক্যালসিয়াম এর চার্জ প্লাস, এই প্লাস চার্জ কাকে ধরবে? মাইনাস চার্জকে ধরবে। এই প্লাস চার্জ কাকে ধরবে? মাইনাস চার্জ এই যে Cl-কে ধরবে। তাহলে আমার আগের মতো ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো, পানি আর কার্বন ডাইঅক্সাইড। এবার যদি চিন্তা করি আমাদের সব কিছু সংকেত লেখা ঠিক আছে কিনা, তাহলে ক্যালসিয়ামের চার্জ হলো 2, সেটা কার্বনেটের ব্র্যাকেট দিয়ে যদি এখানে দিই, আবার কার্বনেটের চার্জ হলো 2, তাহলে যোজনীয় 2 হবে। তাহলে 2 যদি এখানে দিই, 2 সিমিলারিটি থাকতেছে, এই জন্য কাটাকাটি চলে যাচ্ছে। এই জন্য আর আগের মতো যে আগে যেমন দেওয়া ছিল Na2CO3, ওটা আর আমাদের দেওয়ার দরকার নাই, কারণ ক্যালসিয়ামের চার্জ 2, কার্বনেটের চার্জও 2। এবার উৎপাদে কি হচ্ছে? ক্যালসিয়ামের চার্জ হলো 2, ক্লোরিনের চার্জ হলো -1, তাহলে ক্যালসিয়ামের যোজনী 2 সেটা ক্লোরিনের এখানে চলে আসবে, অর্থাৎ কত লিখবো? এখানে 2 লিখবো। ক্লোরিনের 1 লেখার দরকার নাই, যেহেতু 1, আর কার্বন ডাইঅক্সাইড আর পানি থাকলো। এখন বিক্রিয়কে ক্যালসিয়াম 1টা, উৎপাদেও ক্যালসিয়াম 1টা, বিক্রিয়কে ক্লোরিন 1টা, কিন্তু উৎপাদে ক্লোরিন হলো 2টা, এই জন্য সামনে 2 দিয়ে দেবো। আবার বলছি 2টা কিন্তু এখানে দেওয়া যাবে না, কারণ 2টা ওখানে দিলে বুঝাবে হাইড্রোজেনের যোজনী 2। তাহলে বিক্রিয়কে হাইড্রোজেন 2টা, উৎপাদেও হাইড্রোজেন 2টা, বিক্রিয়কে ক্লোরিন 2টা, উৎপাদেও আমাদের ক্লোরিন 2টা, বিক্রিয়কে এবার কার্বন হলো 1টা, উৎপাদেও কার্বন 1টা, বিক্রিয়কে অক্সিজেন 3টা, উৎপাদে অক্সিজেন এই যে 2 যোগ 1, 3টা। তো এইভাবে আমরা প্রত্যেকটা বিক্রিয়ার সমতা করতে পারি, এবং সমতা করার পরে আমাদের যে ধরনের অঙ্ক আছে, মোল সংখ্যা, আয়তন, পরমাণু সংখ্যার অঙ্ক করতে পারবো। কারণ যদি সমতা না মিলাতে পারি আমার কিন্তু অঙ্কটা ভুল যাবে। তা আশা করি এইগুলো বিক্রিয়াতে ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হবে না।